কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিকৃষ্ট প্রজন্ম কারা, মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন কারা, এটাও আল্লাহ তাআলা বলছে। তো আমি সূরা মরিয়ম 17 নম্বর পারা 19 নম্বর সূরা, সূরা মরিয়ম, এই সূরার 59 এবং 60 এই দুইটা আয়াত পড়ছি। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 59 নম্বর আয়াতের মধ্যে খালফুন কারা, মানে মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন কারা, একটি সমাজের মধ্যে ওই সমাজের নিকৃষ্ট জেনারেশন, মন্দ জেনারেশন, মন্দ উত্তরসূরি, মন্দ সন্তান কারা, আল্লাহ তাআলা এখানে বলছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন। এই যে খালফুন, ওই লামের মধ্যে কি সাকিন, এই আয়াত। আল্লাহ তাআলা বলেন অতঃপর আসলো মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, মন্দ উত্তরসূরি কারা, তুমি আন্দাজ করো, তুমি তোমার সাথে মিলাও। আশয় যার মধ্যে আছে সে হলো মন্দ জেনারেশন, নিকৃষ্ট, এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে। 1 নাম্বার আদাউস সালাহ, প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয়, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়, আল্লাহ তাআলা বলছেন তারা নিকৃষ্ট জেনারেশন, মন্দ প্রজন্ম। প্রিয় ভাই আমার, খুব দ্রুত আমি বুঝাইতে চাই এই এক কথা। 1 নম্বর কথা হলো তাফসীরের মধ্যে আছে, এখানে নামাজ নষ্ট করে দেয় এ কথা বলেছে এরা নিকৃষ্ট প্রজন্ম। এ কথার দ্বারা উদ্দেশ্য এটা নয়, তাফসীরে লিখছে যে এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যারা নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, তাদেরকে উদ্দেশ্য করা হয় নাই, বরং নামাজ পড়ে এরকম একটি গ্রুপকে বলা হয়েছে যারা নামাজকে নষ্ট করে দেয়। অর্থাৎ যারা নামাজ পড়ে না, আল্লাযীনা তারাকুস সালাহ, টোটালি নামাজ যারা ছেড়ে দিছে, তারা প্রজন্মের উত্তম তো না, নিকৃষ্ট না, তারা কোনো জেনারেশনে না, তারা কোনো মানুষে না, তারা কোনো কিচ্ছু না, এর কোনো গণাতে ধরে নাই। ওই প্রথমেই বাদ গণাত ধরছে, অরে নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। তাফসীরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানে কি? 1 নাম্বার, যে ব্যক্তি নামাজকে যথাসময়ে আদায় করে না, ইউআখিরুনাস সালাহ, তাখির করে, নামাজ সবসময় দেরিতে পড়ে। নামাজ সবসময় কখন পড়ে? দেরিতে পড়ে। আল্লাহ তাআলা বলছেন ওরা ওই সমাজের নিকৃষ্ট মানুষ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন ওই নামাজীদের জন্য জাহান্নাম। ওয়াইল, জাহান্নামের একটি গুহা, জাহান্নামের একটা অংশ, জাহান্নামের ভীষণ আযাব। আল্লাহ তাআলা বলছে তারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে সাহুন, অলস, নামাজকে সবসময় দেরি করে।